যেখানে শাকিব খানের তুফান সিনেমার জন্য অপেক্ষা করছে দেশের সর্বস্তরের দর্শক সহ সব হল মালিকরা, সেখানে কিনা এই সিনেমাকে আটকে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। কুরবানির ঈদে লটারির মাধ্যমে 4টি সিনেমা মুক্তি দেবার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক ও পরিচালক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। এই উদ্ভট পরিকল্পনাকে শাকিব ভক্তরা মনে করছেন তুফান আটকানোর ষড়যন্ত্র। সেই সাথে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট 19 সংগঠনের মূল কাজই শুধু ভালো সিনেমার বিরুদ্ধে দাঁড়ানো কিনা, এই প্রশ্নের উত্তরও খুঁজছেন অনেকেই। প্রতি ঈদে একসাথে মুক্তি পাচ্ছে 10 থেকে 12টি সিনেমা, যার বেশিরভাগই ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এই সমস্যা নিরসনে অদ্ভুত এবং হাস্যকর একটা পরিকল্পনার কথা জানিয়েছেন খোরশেদ আলম খসরু। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রযোজক ও পরিবেশক সমিতির এই সভাপতি বলছেন, ঈদে যত সিনেমা জমা পড়বে সেই সকল সিনেমার মধ্য থেকে লটারি করে 4টি সিনেমাকে মুক্তির জন্য নির্বাচিত করা হবে, যা হবে সব প্রযোজকের উপস্থিতিতে এবং স্বচ্ছভাবে। তবে এই পরিকল্পনা কতটা অযৌক্তিক সেটা একজন প্রযোজক হিসেবে খসরু সবার আগে উপলব্ধি করা উচিত ছিল। প্রতিটি প্রযোজকই অনেক কষ্ট করে একটা সিনেমা বানান, যার ফলে পছন্দ অনুযায়ী মুক্তির তারিখ নির্বাচনের পূর্ণ অধিকারও সেই প্রযোজকের। তাছাড়া ভাগ্যক্রমে কোনো সিনেমার নাম যদি পরপর কয়েক ঈদেও না ওঠে, তবে কি সেই সিনেমা ঈদে মুক্তি দিতে পারবে না উক্ত প্রযোজক? এরকম প্রশ্ন রাখছেন অনেকেই। ঈদের কিছু সিনেমা থাকে যার জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন দেশের সর্বস্তরের হল মালিকরা। এখন লটারিতে যদি তুফান সিনেমার নাম না ওঠে, তবে তারা সবাই মাঠে মারা যাবে। অন্যদিকে শাকিব ভক্তদের দাবি, শুধুমাত্র শাকিব খান এবং তার সিনেমা আটকানোর জন্যই এমন পরিকল্পনা নিয়েছে খোরশেদ আলম খসরু। পেছন থেকে যাকে ইন্ধন দিচ্ছে সংগঠনগুলোর মুখপাত্র মোহাম্মদ ইকবাল। এর আগেও বিভিন্ন সময় শাকিব খানের সিনেমা আটকে দিয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। অনেকে মন্তব্য করছেন, এফডিসির এইসব সংগঠন নিজেরা ভালো কোনো সিনেমা তো বানাচ্ছেই না, বরং ভালো কোনো সিনেমার বিরুদ্ধে সবসময় উঠে পড়ে লাগে। দেশে যেখানে বছরে 3টা ভালো সিনেমা হয় না, সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের সংখ্যা 19টি। শাকিব খান একবার আক্ষেপ করে বলেছিলেন, একটা জায়গায় শুনলাম বাংলা চলচ্চিত্রে কি আছে, আর শুধু আছে নির্বাচন আর সংগঠনগুলোর বনভোজন। সুপারস্টার এই কথাগুলো যে কতটা সত্য সেটা প্রতি বছরই এখন উপলব্ধি করতে পারছে সাধারণ দর্শক। শুধুমাত্র কিছু পিকনিক আয়োজন, নির্বাচন নিয়ে ঝামেলা সৃষ্টি এবং বিভিন্ন তারকাকে বয়কট ছাড়া এইসব সংগঠনের উল্লেখযোগ্য কোনো কাজ নেই। চিত্রনায়ক বাপ্পারাজ বছরখানেক আগে বলেছিলেন, এত সংগঠন থেকে বা কি লাভ, নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করে নিজেরা নিজের কাজটুকু সঠিকভাবে করলেই তো হয়। আর যদি চলচ্চিত্রে কোনো উন্নতি না হয়, তবে এত সমিতির কোনো মানে দেখছি না আমি। অন্যদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেছিলেন, দিন শেষে ছবি নির্মাণ করতে হবে, এটাই একমাত্র সত্যি। তবে এটা মানতে হবে সংগঠনগুলো কিন্তু নিজেদের বিভিন্ন স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়েছে। চলচ্চিত্রের সংকট দূর করতে সমিতিগুলো নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে। সমিতির সদস্যরাই তো চলচ্চিত্রের অংশ। এদিকে বেশ জোরে সোরে চলছে তুফানের প্রচারণা। সম্প্রতি একটি গানের মধ্য দিয়ে তুফানের শুটিং শেষ হয়েছে। এই প্রথমবারের মতো শাকিব খানের কোনো সিনেমাতে মিউজিক দিয়েছে সময়ের সবচেয়ে জনপ্রিয় কম্পোজার প্রীতম হাসান। লাগে উড়াধুরা টাইটেলের গানটি মুক্তি পেতে যাচ্ছে খুব দ্রুতই। রায়হান রাফি আগেই জানিয়েছেন, তুফান নির্মাণে থাকছে সর্বাধুনিকতার ছোঁয়া, আর থাকবে ভরপুর অ্যাকশন, যা বাংলাদেশের সিনেমার দর্শকরা বাংলা সিনেমায় আগে কখনো দেখেনি। কমার্শিয়ালি আমরা শুরুতে যা ভাবছি তার চেয়েও মনে হচ্ছে বেশি কিছু হবে। আমাদের বিশ্বাস, তুফান বাংলা সিনেমায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তুফানকে সিগনেচার হিসেবে দেখানো হবে যে এটা বাংলাদেশি ছবি। চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন বলছেন, তুফানের দাপট এতটাই বেশি যে এর সামনে কোনো চক্রান্তই টিকবে না। এমনকি লটারি করে 4 সিনেমা মুক্তির পরিকল্পনাও ভেস্তে যাবে, কারণ যে সিনেমার সাথে দর্শক আছে তাকে কেউ আটকাতে পারবে না।